হ্যালো, আজকে আমরা যাচ্ছি ফুককের একটা বিউটিফুল এরিয়াতে, সেটার নাম হচ্ছে সানসেট টাউন। এখানে অদ্ভুতভাবে সমস্ত ভীষণ সুন্দর সুন্দর সব বাড়িঘর দোর, কিন্তু এখানে একটাও লোক থাকে না, দোকানপাট নেই, এরকম একটা ব্যাপার এক একটা পোর্শনে। তো এটাকে ঘোস্ট টাউনও বলা হয়। বাট এক একটা এরিয়াতে প্রচুর পরিমাণে লোক, ভারী সুন্দরভাবে শহরটাকে তৈরি করা হয়েছে এবং এগুলো তৈরি হয়েছে ইটালিয়ান বিভিন্ন এলাকার নাম দিয়ে। এলাকা বলতে বিভিন্ন জায়গার নামে, যেমন পোসিটানো, আমালফি কোস্ট, যেগুলো আমরা ঘুরে এসেছি, সেই জায়গাগুলোর অনুকরণে এই জায়গাটা তৈরি হয়েছে। অসাধারণ সুন্দর বানিয়েছে। বাট প্রচুর জায়গা দেখলাম, প্রচুর বিল্ডিং, যেগুলো একেবারে এমটি, খুব অদ্ভুতভাবে। এটা সিটির থেকে অনেকটা দূর বলে খুব সম্ভবত ওখান থেকে যেরকমভাবে নর্মাল লোকেরা থাকে এখানে থাকাটা মুশকিল, সেই জন্য এইখানে ওই দিক থেকে ভিয়েতনামের লোকেরা বা ফুককের লোকেরা এখানে এসে বসবাস করে না, সেই কারণে এটা ঘোস্ট টাউন বলেও পরিচিত। বাট ইট ইজ রিয়েলি বিউটিফুল। বলতে বলতে পৌঁছে গেলাম আমরা কিস ব্রিজ বলে যে জায়গাটা সানসেট টাউনে। এইখানে ভীষণ সুন্দর সুন্দর সব শো হয়, যেটা আমরা আজকে সন্ধেবেলায় দেখব। এই যে দুটো ব্রিজ দেখা যাচ্ছে, এই দুটো ব্রিজের মাঝখানে গ্যাপিং হচ্ছে অনলি 35 সেন্টিমিটার, যেটা আমি শুনেছি। তো এইখানে গিয়ে সকলে খুব সুন্দর সুন্দর ছবি তোলে এবং কিস ব্রিজ নামই দেওয়া হয়েছে সেই কারণে হানিমুনার্সরা বা প্রি ওয়েডিং সেশন যারা করে তারা ওখানে গিয়ে প্রচুর ছবি টবি তোলে। আমরা সন্ধেবেলায় ওটা যাচ্ছি, ওখানে খুব সুন্দর শো আছে একটা, কিস ব্রিজ শো বলে। আর এই জায়গাটাতে একটা বিগ বল দিয়ে একটা বিউটিফুল ফাউন্টেন করা আছে, তার পেছনেও খুব সুন্দরভাবে একটা ফাউন্টেন বানানো রয়েছে। এই জায়গাটা একটা স্কোয়ার টাইপের, ভীষণ সুন্দর। আর নিচে সি বিচ রয়েছে, দূর থেকে কিস ব্রিজ দেখা যাচ্ছে। অসাধারণ সুন্দর এই জায়গাটা। আর পেছন দিক থেকে পুরো একটা শহরের কায়দায় ভীষণ সুন্দরভাবে বিউটিফুল বিগ বিগ বিল্ডিংস অ্যান্ড হোটেলস আর দেয়ার। আর এখানেও সন্ধেবেলায় ভীষণ সুন্দর সব ফাউন্টেন বানানো হচ্ছে, বা মানে হচ্ছে আর কি। খুব সুন্দর ডেকোরেশন, ভীষণ সুন্দরভাবে সাজানো গোছানো একটা সুন্দর শহর এরা বানিয়েছে। We hired a buggy from here, which costed us almost 325 dong. Because এই এরিয়াটা ভীষণ বড়, এটা পায়ে হেঁটে ঘোরা সম্ভব নয়, so that's why we took a buggy and it was a fantastic ride. অসম্ভব সুন্দর জায়গা, এত সুন্দর বানিয়েছে, আমার সেই আবার পুরনো আমার আমালফি কোস্টের কথাই মনে পড়ছে।
বাগিটা নেওয়ার আর একটা সুবিধে হলো যেখানে যেখানে আমাদের ইচ্ছে সেখানে সেখানে আমরা দাঁড়িয়ে পড়ছি, যেমন এই জায়গাটাতে দাঁড়িয়ে পড়ছি। এবার আমরা এখানে বেশ কিছু সময় কাটালাম, ছবি নিলাম, এনজয় করলাম, একটা হালকা ড্রিঙ্কস নিলাম। এই যে সানসেট টাউন লেখা রয়েছে যেখানে, ওইখান থেকে রোপওয়ের ব্যবস্থা রয়েছে। রোপওয়ে এখান থেকে ছেড়ে যায় পুরো সমুদ্র একটা কাভার করে। ওই দিকে একটা ছোট আইল্যান্ড আছে যেখানে সান ওয়ার্ল্ড বলে একটা ওয়াটার পার্ক বা থিম পার্ক আছে। উই ডিডন্ট গো ফর দ্যাট, কারণ আমাদের অনেক থিম পার্ক ঘোরা হয়ে গেছে, সো উই ডিডন্ট গো। এখান থেকে ওটার ব্যবস্থা রয়েছে। আবার গাড়িতে চড়ে বসেছি, আবার যে জায়গাটা ভালো লাগবে সেখানটায় নামবো বলে। কি যে একটা অনাবিল আনন্দ উপভোগ করছি সে আর বলার কথা না। আবার সামনে এই জায়গাটায় নেমে পড়লাম। এখানে এখন সূর্যাস্ত হচ্ছে, সানসেট। আর ওপর দিয়ে এত সুন্দরভাবে আর্চ করা রয়েছে, এত সুন্দর একটা আর্কিটেকচারাল সৌন্দর্য। তার সঙ্গে ওপরে যেরকম বলেছিলাম রোপওয়েতে করে প্রচুর লোকজন আবার ওই সাইডে যাচ্ছে, সেটাও একটা ভারী সুন্দর দেখার জায়গা বা দেখার জিনিস। এই জায়গাটা আমার ভীষণ সুন্দর লেগেছে, অসম্ভব সুন্দর। ওভারঅল আমি যে দেখছি ইটালিকে এরা এতটাই সুন্দরভাবে কপি করেছে, সত্যি সত্যিই মনে হচ্ছে যেন ইটালিতেই রয়েছে। বিভিন্ন জায়গা, এই তো সবে আমি ঘুরে আসলাম পসিতানো, আমালফি, সব কটাই যেন একেবারে মনে হচ্ছে আবার সেখানেই রিভিজিট করছি, এতটাই সুন্দর।
আমরা এখানে কিস ব্রিজে সন্ধেবেলা একটা শো হয়, সেটার জন্য টিকিট কেটেছি। পার হেড 600 মতো করে পড়েছে আমাদের ইন্ডিয়ান কারেন্সিতে। তো আমরা ধীরে ধীরে এখন সেই দিকে এগোচ্ছি। শোটা হয় যেখানে দেখালাম কিস ব্রিজটা, ওটা এখান থেকে অনেকটাই দূর, তো ওখানে হেঁটে হেঁটে যেতে হবে, ওখানে কোনো গাড়ি যায় না। তো যাওয়ার পথটা যদিও অসম্ভব সুন্দরই ছিল, দুদিকে সুন্দর সুন্দর সাজানো দোকানপাট, রেস্টুরেন্ট, একদিকে সমুদ্র, কিছু বিচ ক্লাব, কিছু সোভেনিয়ার শপ, ভারী সুন্দর রাস্তাটা, খুবই সুন্দর। হাঁটতে হাঁটতে মোটামুটি আমরা যখন কাছে এসে গেছি তখন দেখলাম বেশ থার্স্টি লাগছে, টায়ার্ড লাগছে। তো সেই জন্য এখানে একটা স্টারবাক্সের দোকান ছিল, সেখানে আমরা বসে একটু কোল্ড কফি নিলাম, আর ওর সামনেই বেশ কিছু ছবি টবি তুললাম। সুন্দর সময় কাটলো। আমাদের শোটা মোটামুটি 7টা নাগাদ শুরু হবে। শো দেখতে যাবার আগে টুকটাক বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে কিছু সুন্দর মুহূর্তগুলোকে ক্যামেরাবন্দি করলাম। অসাধারণ সুন্দর জায়গা। এবার দেখা যাক শোটা কেমন লাগে। চললাম সেই পথে। এইটাই সেই কিস ব্রিজ যেটা আমরা ওই পার্ল স্টেশন থেকে দেখেছিলাম। এখন আমরা চলেছি এই কিস ব্রিজের ওপর দিয়েই। একটা জায়গায় গিয়ে থামবো যেখান থেকে আমরা দেখতে পাবো নিচে সমুদ্র আছে, এবং সেখানে কীরকম ব্যাপারটা হয়, কী শো হয় সেটা দেখব। যাওয়ার পথটাও কি সুন্দরভাবে সাজানো, মুখ থেকে কেবল খালি ওয়াও বেরোচ্ছে, অপূর্ব সুন্দর। হ্যাঁ ঠিক। আমার কি আর ম্যাকাও মিক্স? না না না, আমার কি ওই ব্লকটা একটু বড় বড় হোটেল ছিল, ম্যাকাও ম্যাকাও এর আগে আমরা ছিলাম ওপারে, আর এখন চলে এসেছি একদম ঠিক অপোজিট সাইডে কিস ব্রিজের ওপরে। সময় হয়ে এসেছে শো শুরু হওয়ার, এক্ষুনি শুরু হয়ে যাবে। ওই শুরু হয়ে গেছে।
এইটুকু বলতে পারি, আমার জীবনে আমি এত সুন্দর, এত অসাধারণ একটা বাজির শো আই হ্যাভ নেভার সিন ইন মাই লাইফ। অ্যাবসলিউটলি মেসমারাইজিং।
কি যে দেখলাম আজকে সে ভাষায় বর্ণনা করা যায় না। আমি চিরকাল মনে রাখবো, চিরকাল। মানে এত সুন্দর, আমার মনে হয় এই বোধহয় অনির্বচনীয় আমার কাছে লাগলো। অসাধারণ সুন্দর একটা শো দেখলাম, আর আজকে দিনটা অসাধারণ কাটলো। ভীষণ ভীষণ এনজয় করলাম। মানে এখানে আসাটা আমার সার্থক হলো। যেরকমভাবে ভেবে এসেছিলাম, যেরকম জেনে এসেছিলাম, তার চাইতেও যেন মনে হলো ভালো লাগলো, ভালো কাটলো। যাই হোক, আমরা এখান থেকে এবার আস্তে আস্তে ফিরে চলেছি আমাদের গন্তব্যের দিকে, অর্থাৎ আমাদের হোটেলের দিকে। এবার ডিনারটাও করে নিতে হবে, কাজেই এখান থেকে আমাদের আবার ট্যাক্সি বুক করাই রয়েছে। তারা সেই ট্যাক্সি এসে দাঁড়াবে, সেই পয়েন্টে অবধি আমি যাবো, গিয়ে তারপরে সেই ট্যাক্সিতে করে আমাদের বাড়ি ফিরতে হবে, মানে হোটেলে ফিরতে হবে। আমাদের টরন্টোতে ছিল ক্লাবটা, মনে আছে? এইখানেই আমাদের মানে এই পয়েন্টেই আমাদেরকে গাড়ি নামিয়েও ছিল। এখানেই এখন আমাদের ক্যাবটা আসবে। সেটা আসার আগে অবধি আমরা বেশ কিছুক্ষণ সময় এখানে কাটাচ্ছি, বেশ কিছু সুন্দর সুন্দর ছবি তুলছি। মোহময় একটা সন্ধ্যা কাটলো, অপূর্ব অপূর্ব। এই জায়গাটা পুরোপুরি একেবারে আমালফি কোস্ট আর রোম দুটোর কম্বিনেশনে তৈরি মনে হচ্ছে। চলে এসেছি আমাদের রেস্টুরেন্টে। এটা আমাদের হোটেলের একদম সামনেই। খুব ভালো রেস্টুরেন্টটা, খাওয়া দাওয়াও খুব সুন্দর, আর এদের ব্যবহার অত্যন্ত সুন্দর, খুব ভালো। এই ছেলেটির নাম ছিল ফু, FPHU, ফু। ভেরি নাইস, ভেরি হেল্পফুল। তো আমরা আমাদের পছন্দসই খাবার দাবার নিলাম, আড্ডা মারতে মারতে বেশ কিছু রাত হয়ে গেল। ভালো একটা দিন কাটলো। তারপর আমরা এখান থেকে ধীরে ধীরে আমাদের রিসর্টের দিকে গেলাম। খুবই সামনে আমাদের রেস্টুরেন্টটা, আর রিসর্টটা খুবই একদম কাছাকাছি সামনে।
আর রিসর্টের ভেতরেও এখন ন্যাচারালি মোটামুটি রাত হয়ে গেছে, 11টা বেজে গেছে। তো এই আলোগুলো জ্বলছে, একটা স্বপ্নময় পরিবেশ। আর এটা আমাদের কটেজ। জাহানের মধ্যেই একটা স্নেল পেল, সে রাস্তা ক্রস করছিল। জাহান আবার তাকে একটু হেল্প করে দিল। যাই হোক, এইগুলো করতে করতে আমরা চলে গেলাম একটুখানি, আমাদের প্রাইভেট বিচ ছিল আমাদের রিসর্টে, ওর সামনে চলে গেলাম আমরা। এখন বেশ ভালো লাগছে, লোকজনও নেই, বাট লাইটিংগুলো রয়েছে, সুন্দরভাবে বিচটা সাজানো। এখানেই আমরা বসে একটুখানি সময় কাটাবো এখন।